শাহরিন। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি শরীয়তপুরে একজন দায়িত্বরত চিকিৎসকের উপর একটা মর্মান্তিক হামলা হয়েছে, মব সৃষ্টি করে তার উপর 150-200 মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তাকে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো আমরা এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং আমাদের কর্মস্থলে ডাক্তারদের যে নিরাপদ পরিবেশে আমাদের যে কাজ করার যে অধিকারটা, এটা নিশ্চিত সরকারের কাছে আমাদের আবেদন যে এটার একটা সুনির্দিষ্ট আইন করে যারা এরকম মবের সাথে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা। ডাক্তার নাসিরউদ্দিনের উপর শরীয়তপুরে নৃশংস হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন। চিকিৎসা সুরক্ষা আইন দরকার। দুর্বৃত্তদের কাজ দুর্বৃত্তরা করতেই থাকে। কিছু কিছু দুর্বৃত্তায়ন আগে ছিল, স্বৈরাচার শাসন আমলে প্রায় এরকম হামলা হতো, এখনও হামলা হচ্ছে, এটা দুঃখজনক। চিকিৎসকদের হামলা এটা আসলেই একটা দুর্বৃত্তদের কাজ। আমরা চাই যে চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে, চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়িত হবে এবং চিকিৎসকরা নিরাপদে কাজ করবেন। চিকিৎসকরা যদি নিরাপদে কাজ না করতে পারেন, স্বাস্থ্য ব্যবস্থা কখনই নিরাপদ হবে না। একটা মানবিক স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করতে হলে অবশ্যই চিকিৎসার নিরাপত্তার সাথে চিকিৎসকদের কাজ করতে হবে। চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে। কারণ মানুষের চিকিৎসা নিতে হবে, জনগণকেও বুঝতে হবে, এটা একটা কাউন্সিলিং ব্যাপার। এটা জনগণের সাথে চিকিৎসকদের সাথে একটা সম্পর্কের বিষয়। এই সম্পর্কটা যদি রক্ষা করা না যায়, একটা রোগী মৃত্যু হলেই যদি চিকিৎসকদের উপর হামলা করা হয়, তাহলে এটা একটা অসভ্য দেশের দৃষ্টান্ত হয়ে থাকবে। কোনো সভ্য দেশে, পৃথিবীর কোনো সভ্য দেশে কোথাও চিকিৎসকদের উপর হামলা হয় না। তাহলে আমাদের দেশে কেন চিকিৎসকদের হামলা হবে? অবশ্যই আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন উনি চিকিৎসাদের সুরক্ষার জন্য প্রতিটি উপজেলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রতিটি উপজেলায় উনি আনসারের ব্যবস্থা করেছেন এবং আমরা চাই চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রতিটি হাসপাতালে সেটা বাস্তবায়িত হোক এবং